الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال حبيبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সকলে মুহাম্মদের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। गर्दन पकड़ ले जाएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद शुद्ध हवानी कुजा कुजा तख्त सुलेमानी कुजा मूसा कुजा ईसा कुजा तख्त सुलेमानी। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, এখন বিমান গাড়ি হাওয়ায় উড়ে কলেরই বিধান। अरे बिना बले हवाय उड़ित बादशाह सुलाइमान मोरा शहीद मुसलमान मोरा शहीद मुसलमान कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর এই পৃথিবীর কি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ছোট ঘর তৈরি করতে মিস্ত্রি লাগে না? লাগে কিনা? এজন্য কবি বলছেন দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর এই পৃথিবীর কি লাগবে না। এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে পারে বলো না। এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে পারে বলো না। সেই তৈরিকারী তো আর কেহ নয়, তিনি বলেন মদের আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কাশতলা কামারপাড়া ইকরা ইসলামী সেন্টার জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের সুপরিচিত হামিদপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ওবায়দুল্লাহ কবিরপুরি সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি এবং আজকে মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, যুবক বন্ধুগণ, বর্দার অন্তরের মা বোনেরা, সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বপ্রথম ওই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে রব্বে কারীম আমাদের কাজ পর্যন্ত হায়াত দিয়ে জীবিত রেখে সুস্থ রেখে কোরআন হাদিসের আলোচনা শোনার লক্ষ্যে কোরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিলেন। সেই রব্বে কারীমের দরবারে অন্তর থেকে জবানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসলে লম্বা কোনো আলোচনা করব না। আপনারা আমার আলোচনা গত বছর শুনেছেন, এখানে আল্লাহ তাআলা এনেছিল, আমি আলোচনা করেছি এবং আজকেও আমি অল্প সময়, কিন্তু আমার পরে আরো দুজন আলোচক, রাত্রে 2টা-3টা পর্যন্ত মাহফিল করার সুযোগ নাই। সুযোগ আছে? 2টা-3টা পর্যন্ত মাহফিল করলাম, পরে গিয়ে ফজরের নামাজ আদায় হলো না, লাভ কি হবে? লাভ হবে? এই জন্য দোপারাত পর্যন্ত যেহেতু আলোচনাও হবে না এবং আমার পরে আরো দুজন আলোচক যেহেতু আছে, সেহেতু আমি অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দেব, বেশি সময় না। আমি চাইতেছি শুধু মাত্র একটু গোছায়া ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় দেব। আলোচক দুইজন যারা আছেন ওনারা আপনাদের সামনে সুন্দর মতো যাতে আলোচনাটা উপস্থাপন করতে পারে, সেই লক্ষ্যে আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। সেই লক্ষ্যে আমি কালামুল্লাহ শরীফ থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য বর্ণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ হাদিস। এই আয়াত এবং হাদিসের অনুকূলে আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, অন্য কোনো আলোচনা নয়। যে বিষয়টা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ ওই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি বলতেছি যে আমার আলোচনার বিষয়বস্তুটা কি। ছোট্ট একটা বিষয়বস্তু, আমানত। কি বললাম? সবাই বলবেন, কি বললাম? আমানত। অনেক আলোচনাই তো করি, বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় করি। আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করব আমানত সম্পর্কে। আমানত সম্পর্কে আলোচনা শোনার দরকার আছে না নাই? আমানতের অনেক দাম, কেমন দাম আলোচনা করি দেখবেন, বুঝতে পারবেন যে আমানতের কত বড় দাম। আমাদের নামাজ পড়ি কিন্তু আমানতের জানাই। আল্লাহ নবী বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লা, যার ভিতরে আমানতের জানাই তার ভিতরে ঈমান নাই। আমরা তো মনে করি যে একজন টাকা রাখছে আমার কাছে 50,000, ওই টাকাটা আমি আবার তাকে যথা সময় দিয়ে দিলাম, এটাই আমানত না। আমানতের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো ধাপ আছে, অনেক বিষয় আমানত আছে। প্রত্যেকটা বিষয়ের আমানত রক্ষা করা জরুরি, কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন লা ঈমানা লিমান লা আমানাত লা, যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে কি নাই? ঈমান নাই। যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। তাহলে আমানত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আয়াতের তরজমা করতেছি। তাহলে আমি বলতেছিলাম যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আয়াতের তরজমা করতেছি, অর্থ বলতেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি ঘোষণা করেছেন, কি বলেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি আয়াতের তরজমা করতেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত
ইয়াকুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। তাকিদের সিগা হুজুর বসা আছে বা যারা আপনি জানেন তারা বলবেন ইন্নাল্লাহা ইয়াকুরুকুম, ইন্না ব্যবহার করেছেন মানে তাকিদ দিয়েছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আন তুআতুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে আমানতের হকদার যিনি, আমানতের আহার যিনি তার কাছে পৌঁছে দাও। আল্লাহু আকবার বলেন। আমানতের আহার যিনি মানে আমানত পাওয়ার হকদার যিনি তার কাছে আমানতটা পৌঁছায়, এটা আল্লাহ তাআলার আদেশ। এখন বিষয় হলো যে আয়াতটা কেন নাযিল করা হলো, আল্লাহ তাআলা কাকে এই কথাটা বললেন, কেন আয়াতটা কোন প্রেক্ষাপটে আয়াতটা নাযিল করা হলো। যে প্রেক্ষাপটে আয়াত নাযিল করা হয় এটাকে বলে শানে নুজুল। শানে নুজুল আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আপনারা জানেন স্পষ্ট কথা যে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করছে। কেন হিজরত করছে এটা আমাদের জানা আছে। আপনার মুশরিকদের যন্ত্রণা যখন সহ্য করতে পারলো না, দাওয়াত দিতেছিল মক্কা থেকে তায়েফে গেছে, সেখানে একই অবস্থা। হ্যাঁ, যত লম্বা কথা বলবো না, এখানে সহজে একটা সঙ্গীত আছে, মক্কাবাসীর কাটারগণের জায়গা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যান। লম্বা কথা আপনাদেরকে শোনাইতেছি না, শুধু এতটুকু বললাম। আমাদের কাছে কথাগুলো স্পষ্ট যে আল্লাহ নবী কেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই পরিস্থিতি যখন হয়েছে তখন আল্লাহ তাআলা আদেশেই কিন্তু আল্লাহর পয়গম্বর কি করছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। তো যখন হিজরত করবেন, হিজরত করার পূর্ব মুহূর্তে আমরা জানি যে আল্লাহর পয়গম্বরের দিলের মধ্যে কাবার মহব্বত, বাইতুল্লাহর মহব্বতটা অনেক 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 গুণ বেশি ছিল। কি বলেন, বেশি ছিল কিনা? জোরে বলেন, বেশি ছিল কিনা? মাথা লাগাবেন না, কথা বলবেন, বেশি ছিল কিনা? আমাদের তো অনেক বেশি। দেখেন যারা মক্কায় যায় নাই, মদিনায় যায় নাই, তারা আল্লাহর কাছে সব সময় দোয়া করে। আমরা দোয়া করি না আল্লাহ আমাদের তাড়াতাড়ি মক্কা মদিনায় মুসাফির বানান। আবার যারা মক্কায় গেছে, হজ করতে যারা গেছে, তাদের দিলে তামান্না কি, আশা কি, মনে প্রত্যেক বছর যদি যেতে পারতাম, কি হাদিসে আশা আছে কিনা, হয় কিনা তো যদি প্রতি বছর যেতে পারতাম ভালো ভালো তো। কিন্তু আসলে তো একবার তো হজ ফরজ, তারপরে যদি কেউ উমরায় বা বিভিন্ন সময় যাইতে পারে। আবার ইসলামের বিধান এটা দেখেন, যখন বিদায় তোয়াফ করে চলে আসবে, মাসআলা হলো যে সে বারবার কাবার দিকে তাকাবে এবং প্রশ্ন যাতে চোখ দিয়ে আসে এরকম একটা অবস্থা নিয়ে তাকাবে। আমরা যেটা সহজে বুঝি, প্রত্যন্ত অবস্থায় বারবার কি করবো, কাবার দিকে তাকাবো। হয় কাবা, তোমার কাছে আসছিলাম, তোমার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, মনের মধ্যে একটা আফসোস আর ব্যথা নিয়ে বারবার কাবার দিকে তাকায় তারপরে কি করবে, ওখান থেকে বিদায় নেবে। এটা মাসআলা। তাহলে কাবার মায়ার মহব্বত আমাদের মধ্যে এত বেশি, তাহলে আল্লাহর পয়গম্বরের মধ্যে কত বেশি ছিল। আর একটা কথা আপনাদেরকে বোঝাই, আমরা জানি যে আল্লাহর পয়গম্বর ইবাদত করার জন্য গায়ে হেরাকে বেছে নিয়েছিলেন। গায়ে হেরাকে বেছে নিয়েছিলেন। কেন বেছে নিয়েছিলেন? তিন কারণ। কয় কারণ? তিন কারণে গায়ে হেরাকে ইবাদত করার জন্য বেছে নিয়েছিলেন। এক নম্বর কারণ হলো নির্জন স্থান। গায়ে হেরা ওই সময় একদম নির্জন স্থান ছিল, এখনো তো অনেক কঠিন। ওই সময় আরো নির্জন স্থান ছিল। নির্জন স্থান হওয়ার কারণে নির্জন স্থানে ইবাদত করলে ইবাদত করার মজা পাওয়া যায় বেশি। দেখবেন মসজিদের মধ্যে আসছেন, মসজিদে এসে আপনি সুন্নত করা শুরু করছেন, কিছু মানুষের অভ্যাস আছে, রাগ করেন না। রাগ করবেন কি? আমি কথা বলে রাগ করবেন? রাগ করেন না, বাস্তবতা বলতেছি না, প্রত্যেক মসজিদেই হয় এমন। দেখি মসজিদে আসছেন, আপনি চলার সময় কথার কথা আপনি সুন্নতে দাঁড়াইছেন, এইদিকে এই কোনায় বসে দুই ভাই আলাপ শুরু করছে, ওই কোনায় বসে দুই ভাই আলাপ শুরু করছে, পিছনে বসে আরো দুই ভাই আলাপ শুরু করছে। তো আমাদের যে ইমানের অবস্থা, আলাপের দিকে কাম চলে যায় কিনা? নামাজটা কি খুশু খুজুর সাথে আদায় করা সম্ভব হয়? হয় না। মসজিদের দেয়ালের মধ্যে লেখা থাকে যে দুনিয়াবি কথা বলা নিষেধ, মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। শুধুমাত্র দেয়ালে লেখাটাই থাকে, বাস্তবায়ন না হয়। ধরে বলেন ঠিক কিনা? মসজিদের দেয়ালে লেখা থাকার দরকার নাই, কারণ প্রত্যেকটা মুসলমান জানে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। এখন হলো বাস্তবায়ন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? বাস্তবায়ন করার জন্য মসজিদের দেয়ালে লেখা রাখতে না, অন্তর থেকে যদি আমি চাই যে আমি
চিন্তা জাহাজের করতে থাকি তাহলে কোনোদিন মানুষ মসজিদের মধ্যে এসে কথা বলবে না। কথা বলেন ঠিক? কি জন্য কথাটা বললাম? মূলত কথা প্রসঙ্গে চলে আসছে যে নির্জন স্থান ইবাদত, যেখানে কেউ নাই, একা এক ইবাদত করবেন, দেখবেন চোখের পানি ফালাবেন, চোখের পানি ফালাইতে মজা লাগে, অর্থাৎ দিলটা একদম আল্লাহর দিকে মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কি? নিরিবিলি জায়গায় আপনি ইবাদত করে দেখবেন আরাম পাবেন, মজা পাবেন, দোয়া করবেন, মজা লাগবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে কি আল্লাহর নবী বলেন, কেউ যদি তাহাজ্জুদ করে দোয়া করে, আল্লাহর নবী বলেন হালাল কোনদিন যদি চায় আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই কেন বলছেন? ওই সময় দেখে নিরিবিলি একদম সময়, যে সময় মানুষেরা ঘুমায় থাকে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, আপনি সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতেছেন। এজন্য ওই সময় দোয়াটা দাও। তো নির্জন স্থান ইবাদত করে অনেক মজা। এজন্য আল্লাহর নবী গানে হেরাকে বেছে নিয়েছেন। 2 নম্বর কারণ, দাদা আব্দুল মুত্তালিব ওই গানে হেরাকে ইবাদতের জন্য বেছে নিয়েছিলেন। 3 নম্বর কারণ, গানে হেরা থেকে বাইতুল্লাহ নজর করা দেখতো। আল্লাহর নবী বারবার গানে হেরা থেকে বের হয়ে বাইতুল্লাহর দিকে নজর করতেন। আল্লাহু আকবার বলেন। তাইলে কি রকম মায়া আর মহব্বত কাবার জন্য আল্লাহর নবীর দিলের মধ্যে ছিল। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরত করার সময় কত বছরের জন্য চলে যাবেন, আবার কোন বছর মক্কা আসতে পারবেন, এটা তো ঠিক করে দিলেন। এজন্য আল্লাহ নবীর দিলের মধ্যে একটা আশা জাগলো যে আমি তো মক্কা ছেড়ে চলে যেতেছি, মাতৃভূমি ছেড়ে চলে যেতেছি, আমার আল্লাহ তাআলা প্রিয় ঘর, আমার প্রিয় জায়গা, এই কাবাকে ছেড়ে চলে যেতেছি, কাবার ভিতরে আমি নামাজ পড়তাম। তো মনের মধ্যে একটা আশা জাগলো যে আমি যখন সফর করব, সফর করার পূর্বে কাবার ভিতরে ঢুইকা 2 রাকাত নামাজ আদায় করে তারপর আমি সফর শুরু করব। আল্লাহু আকবার বলেন। আবার এটা ইসলামের বিধান, সূরা সেখানে জিজ্ঞেস করবেন বলে এটা ইসলামের বিধান, মাসআলা। আপনি যখন সফরের জন্য ঢাকা রওনা হইছেন, রওনা হওয়ার পূর্বে সফরের জন্য আপনি 2 রাকাত নামাজ পড়ে বের হবেন, এটা ইসলামের বিধান। আমরা পালন করি? আর সফর নামাজ কিন্তু করি না, সফরের নামাজ পড়ব তখন। কথা বলেন ঠিক কি না? কিন্তু এটা ইসলামের বিধান। এজন্য এক হলো কাবার মায়া থাকার কারণে, আরেকটা হলো ইসলামের বিধানে সফর করার পূর্বে কি করবে? কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে যাবে। এইজন্য আল্লাহর নবীর মনের মধ্যে একটা আশা জাগলো যে কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে তিনি কি করবেন? মক্কা থেকে মদিনা থেকে হিজরত করবেন। কিন্তু ওই সময় বাইতুল্লাহ চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। বলেন কার কাছে বললাম? ওসমান ইবনে তালহার কাছে ছিল বাইতুল্লাহ চাবি। আল্লাহর পয়গম্বর হযরত ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা, তুমি যদি আমাকে কাবার চাবিটা একটু দিতা, আমি কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে, বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে আমি মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করতাম। আল্লাহু আকবার। হযরত ওসমান ইবনে তালহা বললেন যে আমি চাবিটা দিতে পারলাম না। আল্লাহর পয়গম্বর চাবি চাইছে, চাবি দেয় নাই। কি বলেন? আল্লাহর পয়গম্বর মনের মধ্যে কষ্ট হয়েছে কিনা? জোরে বলেন না কেন? হয়েছে কিনা? আল্লাহর পয়গম্বরের মনের মধ্যে কষ্ট দিচ্ছে, চাবি দেয় নাই। কিন্তু কেন দেয় নাই এটা বুঝে। ওসমান ইবনে তালহাকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা, যে বাইতুল্লাহর চাবিটা তুমি আজকে আমার কাছে দিলা না, ওসমান ইবনে তালহা স্পষ্ট করে সংগ্রহ করে রেখে রাখো, এই বাইতুল্লাহর চাবি একদিন আমি মুহাম্মদের হাতের মধ্যে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওসমান ইবনে তালহা ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, ও আল্লাহর পয়গম্বর, আমি নিজেও জানি মুহাম্মদের জবান থেকে যেই কথা বের হয় ওই কথা একদিন না একদিন অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার বলেন। কেন বাস্তবায়ন হবে? মুহাম্মদের জবান থেকে কোনদিন মিথ্যা কথা বের হয় না। আল্লাহর পয়গম্বরের জবান থেকে কোনদিন মিথ্যা কথা বের হয় না। আল্লাহর পয়গম্বর কেমনে মিথ্যা কথা বলতে রে ভাই? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদ নিজের বানানো কোনো কথা
নূহা আমার বন্ধু মুহাম্মদ জবান দিয়ে যত কথা বলেছেন সবগুলাই ছিল ওই আল্লাহু আকবার। ওই কি মানে কি আল্লাহ তাআলা পাঠানো কথা, আল্লাহ তাআলা পাঠানো কথা কোনদিন মিথ্যা কথা হতে পারে? জোরে আওয়াজ করে বলেন হতে পারে? এইজন্য মুহাম্মদের জবান দিয়ে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। হযরত ওসমান ইবনে তালহা বলেন, ও মুহাম্মদ আমি জানি আপনি রাসূল মুহাম্মদ জীবন কোনদিন মিথ্যা কথা বলেন নাই, ভবিষ্যতেও কোনদিন বলবে না। আল্লাহু আকবার। এবং মুহাম্মদের জবান থেকে যা বের হয় সেটা বাস্তবায়ন হয়। হযরত ওসমান ইবনে তালহা যুগের পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আমি জানি আপনার জবান থেকে এই কথাটা বের হয়েছে, এই কথাটা অবশ্যই একদিন না একদিন বাস্তবায়ন হবে, কিন্তু আমি কেন চাবিটা আপনাকে দিতে পারলাম না আল্লাহর পয়গম্বর? এই চাবিটা আমার কাছে কুরাইশদের রাখা আমানত। চাবিটা কুরাইশদের রাখা আমার কাছে আমানত। আমি তো তাদের অনুমতি ছাড়া আপনাকে তো চাবি দিতে পারি না। যেহেতু আমানত, আমি যদি তাদের অনুমতি ছাড়া চাবি দিয়ে দিই আমানতের খেয়ানত হবে, কিন্তু আমি তো আমানতের খেয়ানত করতে পারবো না। এটা তো আমাদের শিক্ষা। আপনি নিজে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমানা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানতের নাই তার ভিতরে ঈমান নাই। আপনি নিজেই তো আমাদেরকে শিখিয়েছেন, সেই জন্য আমি আপনাকে চাবিটা দিতে পারলাম না। আবার যখন ফাতে মক্কা হলো, মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর আবার যখন আল্লাহর পয়গম্বর মদিনা থেকে মক্কায় ফিরে আসলেন, ফিরে আসার পর আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে বাইতুল্লাহ চাবিটা চলে আসলো। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় হওয়ার পর যখন মক্কায় চলে আসেন, আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে যখন বাইতুল্লাহ চাবিটা চলে আসে, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ এই চাবির জন্য আমার মনের মধ্যে আশা ছিল মক্কায় নাম, মক্কা কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করব, পারি নেই আল্লাহ। আল্লাহ আজকে সেই চাবি আপনি আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন গো আল্লাহ। এখন এই চাবিটা আমি কার হাতে আবার আমানত হিসাবে দিতে পারি? আল্লাহু আকবার। এই চাবিটা আমি কার হাতে আমানত হিসাবে দিতে পারি? কে আমানতের পরিপূর্ণ রক্ষা করতে পারবে? কে ছাড়াও আল্লাহর পয়গম্বর আপনারা জানেন যে কোনো কাজ করছেন আল্লাহর পয়গম্বর পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন, পরামর্শ করে কাজ করছেন। যে কোনো কাজের ক্ষেত্রে সাহাবাদের সাথে সুন্দর করে পরামর্শ করেছেন। এই আমানতের দায়িত্ব কার হাতের মধ্যে দিবেন এই পরামর্শ করার জন্য সাহাবীদেরকে নিয়ে বসলেন। হযরত আবু বকর বসছে, হযরত ওমর বসছে, হযরত ওসমান, হযরত আলী সহ অনেক সাহাবারা বসছেন। সুন্দর মতো মশওয়ারা করবেন, পরামর্শ করবেন। আল্লাহ পয়গম্বর আপনাকে বলুন হযরত ওসমান ইবনে তালহা, এই ওসমান ইবনে তালহার কাছ থেকে তো চাবি পাইছেন, কিন্তু ওসমান ইবনে তালহা এই মশওয়ারার মধ্যে উপস্থিত হন নাই, মনের মধ্যে বড় কষ্ট নিয়ে উপস্থিত হন নাই। কতদিন যাবত আমানতটা রক্ষা করলাম, আজকে আমানতটা আমার হাত থেকে ছুটে গেল। আর এই আমানতটা আবু বকর, ওসমান, আলী থাকতে তো কোনোদিন আমার হাতে আসতে পারে না। ওসমান, আলী, আবু বকর এরা থাকতে কি চাবি আমার হাতে আর দিবে আমার পয়গম্বর? কিন্তু দেখেন আল্লাহর যে সিদ্ধান্ত, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পয়গম্বর সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর আপনি দাঁড়ান, এই চাবিটা আমি কাকে আমানত হিসাবে কার কাছে দিতে পারি? আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর পয়গম্বর যাকে দাঁড় করাইছে সেই নিজের কথা বলছে, চাবিটা তো আমি পাই। আল্লাহু আকবার বলেন। আমার দলিল প্রমাণ পেশ করছে, দলিল প্রমাণ দিচ্ছে, দলিল দিচ্ছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর চাবিটা তো আমি পাই, কেন তুমি চাবি পাও? কারণটা কি? আল্লাহর পয়গম্বর আবু বকর
বকর ডাক দিয়ে বলতেছে আল্লাহর পয়গম্বর আমি পুরুষ বাড়ি পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছি আল্লাহু আকবার বলে শুধু বাড়ি পুরুষদের মধ্যে আমি সর্বপ্রথম মুসলমান হয়েছি তাই না আল্লাহর পয়গম্বর আপনি যখন যেভাবে যা করতে বলেছেন আপনার কথা কখনোই সেদিক করি না আমি মুসলমান হওয়ার পরে আপনার সাথে আমার বন্ধুত্ব বিষয়টা এমন না আমি মুসলমান হওয়ার পূর্ব থেকে আপনার সাথে আমার বন্ধুত্ব আছে গো আল্লাহর পয়গম্বর ও গো আল্লাহর পয়গম্বর আমি আপনার প্রত্যেকটা কাজকে যেমন বিশ্বাস করতাম প্রত্যেকটা কথাকে আমি যেমন বিশ্বাস করতাম আপনি যখন মেয়েরাজের রজনীতে অল্প সময়ের মধ্যে একটি রাতের মধ্যে আপনি এত লম্বা রাস্তা সফর করলেন সফর করে আসার পর যখন আপনি সফর করে ফিরে আসছেন তখন অন্যের জবান থেকে শুনেছিলাম যে এক রাতের মধ্যে এত লম্বা রাস্তা আপনি সফর করেছেন এক রাতে এত লম্বা রাস্তা সফর করেছেন আমি আপনার জবান থেকে শুনি নাই আমি আরেকজনের জবান থেকে শুনেছিলাম আমি শুধু তাকে একটা প্রশ্ন করেছিলাম যে মুহাম্মদের জবান থেকে বের হয়েছে কিনা কথাটা উনি আমাকে উত্তর দিয়েছে হ্যাঁ মুহাম্মদই বলেছে আমি স্পষ্ট জোরে আওয়াজে বলেছিলাম যদি মুহাম্মদের জবান থেকে বের হয়ে থাকে তাহলে এটা সম্ভব এটা কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গম্বরের হিজরতের সঙ্গে আবু বকর কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলতেছেন আমি আপনার হিজরতের সঙ্গে আপনি আমাকে হিজরত করার অনেক আগে কইরা রাখছিলেন আবু বকর আপনি আমার সাথে হিজরতের সফর সঙ্গী হবেন আপনি যেই রাতে হিজরত করার জন্য বের হন গভীর রাতে গিয়ে যখন আমার দরওয়াজার মধ্যে আঘাত করেন ডাকতেন ও আবু বকর আমি সাথে সাথে আপনাকে দরজাটা খুলে দেই আপনি আমাকে প্রশ্ন করেন আবু বকর আপনি কি ঘুমান না আমি আপনাকে উত্তর দেব আল্লাহ পয়গম্বর জানি আমাকে বলছিলেন যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আমি হিজরতের সফর সঙ্গী হব আমি আবু বকর ওই দিন থেকে আজ পর্যন্ত এক মিনিটের জন্য বালিশে মাথা লাগাই নাই বিছানায় পিঠ লাগাই নাই কয় কেন লাগান নাই আপনি আমাকে ডাক দিবেন আমি যদি ঘুমায় থাকি আপনার অপেক্ষা করতে হবে আপনার কষ্ট হবে আমি আবু বকর আপনাকে কষ্ট দিব এটা কোনোদিন হতে পারে না আল্লাহু আকবার অবস্থান করছে একটা গর্তের মধ্যে অবস্থান করছে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ডাকতে বলে ও আল্লাহর পয়গম্বর এই গর্তের মধ্যে যখন অবস্থান করলাম অবস্থান করার পরে কাফেরের দলেরা যখন আমাদের পায়ের চিহ্ন দেখে দেখে আমাদের কাছ পর্যন্ত চলে আসলো এবং একদম গর্তের কিনারে চলে আসলো ইতিহাস এইভাবে স্পষ্ট হয়েছে যে গর্তের ভিতর থেকে আবু বকর তাদের পা গুলো দেখতেছিলেন তাদের কিন্তু তাদের পা গুলো দেখা যায় আবু বকর বড় পেরেশান হয়ে গেছিলেন আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ও আবু বকর আপনি ভয় পাবেন না কারণ আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহু আকবার তোমার সবকিছুর ব্যবস্থা করে দিবে কথা বলেন ঠিক কিনা আজকে আল্লাহকে সঙ্গী বানাইতে পারি না সমস্যায় পড়ছি খালি দুনিয়ার মানুষের কাছে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা আল্লাহকে বলবো এই বলার মতো সময় আমার নাই কিন্তু দুনিয়ার মানুষের কাছে দিন দিন ঘোরার সময় আমার আছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষের কাছে দিন দিন ঘুরবো আজকে তুমি কালকে এসো তো ভাই আমি চাইছিলাম আজকে আপনার বাড়িতে কেন আমি তো ঢাকায় চলে আসছি তুমি 3 দিন পরে সবার 3 দিন পরে যাবে আজকে তো আমি মসজিদ ছিল আরো 2 দিন পরে এসো আবার 2 দিন পরে যাবে যাইতে যায় না কিন্তু আপনি কালিমার কথা জানা নামাজটা পড়া নামাজের মধ্যে দাঁড়াই না জানা নামাজটা আমাদের মধ্যে দাঁড়ায় আপনি করিমকে ডাকতে হবে আল্লাহ আমি
মুসিবতের মধ্যে পড়ে গেছি গো আল্লাহ। আল্লাহ আমাকে মুসিবত থেকে হেফাজত করবেন আপনি আল্লাহ। এই কথাটা বলার সময় তোমার নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহকে সঙ্গী বানাও, আল্লাহকে সঙ্গী বানাতে পারলে সফলতা। আমরা পারি না। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বর বলেছেন, লা তাহজান, আপনি কোনো টেনশন করবেন না, ভয় পাবেন না, টেনশন হবেন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু বকর এই কথা বলছেন, আবার দেখেন কি করছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, ভারতের ইতিহাস স্পষ্ট তুলে ধরলেন, কাফের মুশরিকদের পাঁচা কাটা মাত্র ৬০০০ গুণে আছে, আবার কবুতর এসে ডিম পাচ্ছে। এদের মধ্যে যে লিডার আছে না, এখানে থাকতে পারে না, যদি থাকতো তাহলে কি এটা সম্ভব হতো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে সাথে আছে, আল্লাহ এটা বাস্তবায়ন করে দিয়েছে, করে দিয়েছে কিনা ভাই বলেন? আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছে। এরপরে গল্পের ইতিহাস আপনাদের জানা আছে, গ্রন্থের মধ্যে আবু বকর সিদ্দিকের রাজের উপর মাথা রেখে আল্লাহ পয়গম্বর ঘুমিয়ে গেছে, বিশ্রাম করতেছে, ঘুমিয়ে গেছে। ওই মুসলমান হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওই গর্তের মধ্যে ছোট ছোট অনেকগুলো গর্ত ছিল। আমার কাছে যেই সমস্ত গর্তগুলো বন্ধ করার জন্য যে সমস্ত সরু সামানা ছিল, আমি সেই সমস্ত সরু সামানা দিয়া গর্তগুলো একটু একটু করে বন্ধ করতেছিলাম। কিন্তু একটা বড় গর্ত, যে গর্তটা আমি আর বন্ধ করতে পারলাম না, কোনো কিছুই আমার কাছে নাই। আমি ওই গর্তের মধ্যে নিজের পাটা ঢুকিয়ে দিলাম, পা দিয়ে গর্তটা বন্ধ করে দিলাম। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, কিছু সময় যাওয়ার পর বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে দংশন করলো। আমি এত ব্যথার তীব্রতায় পাগলের মতো হয়ে যাইতেছিলাম। আমি ক্রন্দন করতে চাই না, কারণ আল্লাহর পয়গম্বর আমার রানের উপর ঘুমানো। আমি যদি ক্রন্দন করি আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে যাবে, তাহলে আল্লাহর পয়গম্বরের কষ্ট হবে, সেই জন্য আমি ক্রন্দন করতে পারি না। কি করবো? পাগলের মতো হয়ে বসে আমি ক্রন্দন যাতে না আসে সেইভাবে সহ্য করতেছিলাম। কিন্তু আমার অজান্তে আমার চোখ থেকে পানি পেয়ে হঠাৎ করে এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক, চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর কেন তুমি ক্রন্দন করতেছো? কারণটা কি? আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাকতে বলতেছেন, আবু বকর কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়েছে নাকি বলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর আমার কোনো সমস্যা হয় নাই, কারণ কান্নাকাটি করতেছো কেন? আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, হুজুর পায়ের মধ্যে বিষাক্ত সাপে দংশন করছে। আল্লাহর পয়গম্বর বলে, পাটা আমার দিকে আগায় নিয়ে আসো। পাটা যখন গর্তের মুখ থেকে সরাই নিয়ে আসে, আসার পর আল্লাহর পয়গম্বরের জবান থেকে থুতু মুবারক বের কইরা ওই যেখানে সাপে দংশন করছে লাগায় দিয়েছে। আল্লাহ তাআলা ব্যথার তীব্রতার সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। দুর্গন্ধ আমাদের শরীরের ঘাম থেকে বের হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, আল্লাহর পয়গম্বরের শরীরের ঘাম এগুলো গন্ধ ছিল না। আমরা আল্লাহর পয়গম্বরের ঘামগুলো শিশির মধ্যে ভরে রাখতাম। যখন কোনো অনুষ্ঠানে যেতাম, আমরা ওই ঘামগুলো আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার। আপনি একদিন যখন আমাদেরকে বললেন একটা যুদ্ধের মধ্যে সরু সামানার প্রয়োজন, কোন সরু সামানা নাই, কার কি আছে, কার কি সম্ভব, ঘর থেকে নিয়ে আসো, যুদ্ধের সরু সামানা কিনতে হবে, ব্যবস্থা করতে হবে। এই দিন ওমর বলেছিল, আজকে আমি আবু বকরকে ফেল ফলায় দেব, কারণ আবু বকরের তো তেমন কিছু নাই, আমি আমার সম্পদের অর্ধেক দিতে হবে, তাহলে আমি আবু বকরকে ফেল ফলায় দেব। হাজির হয়ে গেছে। হযরত আবু বকর আসলে তো ঘরে কিছুই নাই, কিন্তু ঘরের মধ্যে যা ছিল সব আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর
পয়গম্বর হযরত ওসমানকে বলতেছে, ওমরকে বলতেছে, আলীকে বলতেছে, তোমরা কি নিয়ে আসছো? কয় এগুলো নিয়ে আসছি। এবার আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর আল্লাহর পয়গম্বর উল্টা প্রশ্ন করছে, হুজুর আমাকে প্রশ্ন করে যে তুমি কি রাখা আসছো বাসায়? আল্লাহু আকবার বলো। ইতিহাসের মধ্যে এই কথাটাই লেখা আছে, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। আমার কন্যা, আদরের কন্যা, ছোট কন্যা বছর বয়সে আল্লাহর পয়গম্বরের সাথে বিবাহ হয় আমাদের আয়েশা। 9 বছর বয়সে ঘর সংসার শুরু হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, আমি কিন্তু আপনার শ্বশুর বাবা, এত কিছু করো চাবিটা তো আমি পাই, আমি ছাড়া আর কে পায়? আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর আল্লাহর পয়গম্বর বলেন, আপনি বসেন। আবু বকর বসে, এবার হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ওমর আপনি দাঁড়ান। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, হুজুর চাবিটা তো আমি পাই। কেন তুমি চাবি পাও? আমি বেশি কথা বলবো না, দুই তিনটা কথা বলবো আপনাকে। ভাই এই জন্য আমি চাবি পাই জানেননি? আমি কিন্তু এমন ওমর যে ওমর মুসলমান হওয়ার জন্য আপনি নবী নিজে দোয়া করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি ওমর কিন্তু আপনার মাথার জন্য দিয়েছিলাম। আমি ওমর আপনার মাথার জন্য গিয়ে আমি আপনার মাথা না এনে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আকৃষ্ট হইয়া আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আমি ওমর মুসলমান হওয়ার আগে আপনারা গোপনে গোপনে মুসলমান না হলে আমল শুরু করতেন, আমল গুলো বাস্তবায়ন করতেন। কিন্তু আমি ওমর যখন মুসলমান হলাম, মুসলমান হওয়ার পর আমি ওমর কাবার চত্বরে দাঁড়িয়ে বলেছিলাম, আমি ওমর মুসলমান হইছি, আজ থেকে কে আছো দেখি মুসলমানরা কাবার চত্বরে প্রকাশ্যে আযান দিবে, নামাজ আদায় করবে। কে আছো দেখি আমাদেরকে আযান থেকে আর নামাজ থেকে দূরে রাখতে বাধা দিবে। আল্লাহু আকবার বলে। শুধু তাই না, আপনি নিজে বলেছেন আনাবাদী, আপনি নিজে বলেছেন আনাবাদী নবী আল্লাহ কালাম। আপনি সর্বশেষ একটা কথা আপনাদেরকে কইলা, আমি আপনাকে আপনি বলবো, কইলা আমি বসে যাব। আপনি নিজে বলেছেন লাউকানা বাদি নবিয়ান লাউকানা লাকানা ওমর, আমার পরে যদি নবী হইতো তাহলে নবী হইতো ওমর। আল্লাহু আকবার বলেন। সাবিতা দেওয়ার যোগ্যতা যদি আমার না থাকতো তাহলে আপনি এই কথাটা বলতেন না। কথা বলেন ঠিক কিনা? নবী যদি হইতো, নবী তো শুনে আসবে না, আসবে না? ধরো আসবে না, কারণ আল্লাহ পয়গম্বর বলেছে আলা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী বলতেছেন, আমার পরে যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো, আপনি বলেছেন আমার পরে যদি কোনো নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে সেই নবী হতো আলী। সুতরাং আমি সেই নবী হতো ওমর, সুতরাং আমি ওমর অবশ্যই অনেক দামি, সেই জন্যই আপনি এই কথা বলেছেন। সুতরাং দামিটা তো আমি পাই। সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহর পয়গম্বরের সাহাবী বললেন আপনি বসেন। এবার হযরত উসমানকে বললেন, উসমান আপনি দাঁড়ান। আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান দাঁড়াইছেন। তারা বলতেছেন, হুজুর চাবিটা তো আমি পাই। কেন তুমি চাবি পাও? হযরত উসমান বলেন, হুজুর আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে, যত সূচি সময় যেভাবে সম্পদ আপনি দ্বীনের রাস্তায় ব্যয় করতে বলছেন আমি ব্যয় করেছি। আল্লাহু আকবার বলেন। আপনার এই মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আপনি আবার আরেকজন মেয়ে সন্তানকে আমার সাথে বিবাহ দেন। হযরত ওসমানের আরেকটা নাম ছিল ওসমান জিন্নুরাইন, উপাধি ছিল কি ছিল? জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী কেন? এক কন্যা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবার আরেক কন্যাকে আল্লাহর পয়গম্বর বিবাহ দেন। আল্লাহু আকবার। এই দুটো জিন্নুরাইন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওসমান বলতেছেন যে আপনার এক মেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবার আরেক মেয়ে আমার কাছে বিবাহ দেন। যদি আমি ভালো মানুষ না হইতাম তাহলে তো দিতেন না। আর মুসলমান কথা বলেন ঠিক কিনা? এক
মনে করেন মেয়েটা মারা গেছে কোনো কারণে, ছেলেটা যদি ভালো হয় অর্থাৎ মেয়ের জামাইটা যদি ভালো হয়, অনেক সময় দেখবেন আরেকটা মেয়ে, আমাদের দেশে আছে কিন্তু অনেক সময় আরেকটা মেয়ে কিন্তু তার সাথে বিবাহ হয়, তাই না? যদি ভালো হয়। আর যদি ভালো না হয় কি পান, এক মেয়ে বিয়ে দিয়ে তুই আমার মেয়ের জীবন শেষ করে দিছিস, আবার আর এক মেয়ে বিয়ে দিয়ে মন মনে বলো কিনা বলো না। আর যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক সময় দিতে হবে না, কিন্তু দিয়ে দেয়। আল্লাহ পয়গম্বর দিয়েছিলেন ইতিহাস দেখেন, হযরত ওসমান বলেন, হুজুর আপনি কিন্তু আমাকে দুইজন কন্যা সন্তান কন্যার সাথে বিবাহ দিয়েছেন, আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আপনি কিন্তু আমাকে আপনার দুইজন কন্যা সন্তানকে আমার সাথে বিবাহ দিয়েছেন। হুজুর লম্বা কথা বাড়াইলাম না, এই চাবিটা আমাকে দিলে বেশি খুশি হবো। আল্লাহু আকবার। কিন্তু আমি আলীর মতো একজন ওইখানে নাই, কেন? আমি আলীর মতো কেমনে থাকবে? আমি আলীর সবচেয়ে ছোটবেলায় মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। আমার দাঁড়ি ইসলামের অনেক খেদমত হয়েছে, আপনি আমাকে এত মহব্বত করতে আর ভালোবাসতে, আপনি নিজের কন্যা কলিজার টুকরা ফাতেমাকে আমার সাথে বিবাহ দিয়েছেন। শুধু তাই নয়, আপনি বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি দুইজন বাচ্চাকে মহব্বত করতেন, হাসান এবং হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাসান এবং হুসাইনকে কেমন মহব্বত করতেন রে ভাই! আল্লাহর পয়গম্বর হাসান হুসাইনকে এত বেশি মহব্বত করতেন, আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে গেছে, এমন অবস্থায় ওরা যদি পিঠের মধ্যে উঠে বসতো, আল্লাহর পয়গম্বর সিজদাকে লম্বা করে দিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, কেন আমি সিজদা লম্বা করতাম জানো? আমি জন্য আমার সিজদা লম্বা করতাম, কারণ আমি যদি আমার পিঠের মধ্যে বসে শোয়া হয়েছে, এখন যদি আমি সিজদা থেকে মাথা উঠায় পালাই, এমন হতে পারে তারা আমার পিঠের থেকে পড়ে যাবে, ব্যথা পাবে। এই জন্য আমি নামাজের মধ্যে যদি আমার পিঠে শোয়া হতো, আমি সিজদাটা লম্বা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী কোনটা প্রশ্ন করে, বাবাকে হাসান হোসেনের বাবাকে বলে জন্মকে আলী। আল্লাহ পয়গম্বর বলে, হাসান হোসেনের বাবা তো তুমি। শুধু তাই নয়, ওয়া সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমা। প্রথমে তো বলছি আপনার পরিবার টুকরা ফাতিমা স্বামী আমি আলী, কিন্তু এখন আরো কঠিন কথা বলতেছি, যে ফাতিমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হবে, আমি ওই ফাতিমার স্বামী। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আপনি আবার বলছেন আমি মদিনাতুল মুনাওয়ারা, আমি ওলামার শহর, আর আলী হলো এই শহরের দরজা ও মুসলমান। দেখেন কত বড় কথা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমি মুহাম্মদ, আমি নবী কেরামের শহর, আমি শহরের দরজা হলো আলী। আল্লাহ পয়গম্বরের সাহাবী হযরত আলী বলতেছেন, হুজুর এত কিছু করব, আমি চাবিটা পাই, আমার মতো আর কেউ নাই। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ পয়গম্বরের সাহাবী আলীকে বলে, আলী বসো তুমি। আল্লাহ পয়গম্বর তখন কেন সবার কথা শুনছে, আল্লাহ পয়গম্বর চিন্তা করলেন, এইভাবে যদি আমি কয়েক একজনকে দাঁড় করাইতে থাকি, তাহলে সবাই তো নিজের কথাই বলতেছে, আমি পাই, আমি পাই, আমি পাই, আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি। সুতরাং সিদ্ধান্তটা আল্লাহ থেকে নিলে বড় ভালো হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পয়গম্বর চাবিটা হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, দেখো আমার বন্ধু নিজেই সিদ্ধান্ত নিতে পারতো, আমার বন্ধু নিজেই সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু আমার বন্ধু নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। আমার বন্ধু আমার সিদ্ধান্তের দিকে তাকায় আছে, এই চাবিটা কার হাতে দিলে সঠিক হবে, এই সিদ্ধান্তের জন্য আমার বন্ধু আমার দিকে তাকায় রয়েছে। ও জিবরাইল, তুমি এক সেকেন্ড দেরি করো না, যাও তুমি আয়াত নিয়ে হাজির হয়ে যাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আয়াত নিয়ে হাজির হয়ে গেল। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি
إلى أهلها الله أكبر الله تعالى نزل برنا محمد حبيب বন্ধু আপনি চাবি কার কাছে দিলেন জানেন কি ওই ওসমান ইবনে তালহা ওই ওসমান ইবনে তালহার কাছে আপনি এই চাবির আমানতটা দিয়ে দেন আল্লাহু আকবার বলেন এখন আমার বক্তব্য বুঝানোর বিষয় হলো আমানত কত বড় দামি জিনিস দেখেন আমানতের জ্ঞান এক বিন্দু না করার কারণে আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে চাবি চাইছে তাও কষ্ট দিয়েছে কিন্তু আমানতের ত্যাগ না করার কারণে আল্লাহ তাআলা আবার এই আমানতটা তার হাতে পৌঁছায় দিয়েছে আল্লাহু আকবার বলেন এই জন্য ভাই আমি মূলত এতটুকুই কথা বুঝাইলাম এতক্ষণ শুধু সাড়ে শুধু আলোচনা করলাম এতটুকুই আলোচনা বুঝাইলাম যে আমানতটা কত বড় দামি জিনিস যদি দামি জিনিস না হতো আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিয়েছে এর অবস্থা কি হতো বলে হ্যাঁ তারপরও আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যেহেতু আমানতকে রক্ষা করছে এই আমানতকে রক্ষা করার কারণে এত বেশি খুশি হয়েছে খুশি হইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার তার কাছে আমানতটা যাতে পৌঁছায় দেওয়া হয় এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে আল্লাহু আকবার বলে এক নম্বর আমানত হলো কোরআন জোরে বলেন কি অনেক আমানত আছে আমি এত লম্বা করা যাবে না তো সময় নেই এক নম্বর আমানত হলো কোরআন এক নম্বর আমানত কি বললাম না জোরে সবাই বলতে উচ্চারণ করেন কি বললাম একটু জোরে বলেন কি বললাম এক নম্বর আমানত কোরআন কিভাবে কোরআন কিভাবে আমানত দেখেন إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله تعالى قال إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال এই আমানতকে আমি সর্বপ্রথম ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত এই কোরআনের যে ভাষা এই আমানতটা আমি সর্বপ্রথম আসমানকে রাখতে বললাম আসমান আমি এই আমানতটা তোমাকে দিতে চাই তুমি কি বলো আসমান রাখতে বলে আল্লাহ আমি এত ভারী আমানত রক্ষা করতে পারবো না নিতে পারবো না আসমান অস্বীকার করলো আল্লাহ বলেন তারপর আমি জমিনকে বললাম জমিন তুমি এই কোরআন নামক আমানতকে রক্ষা করো আমানতকে গ্রহণ করো কোরআনকে আমানত এই কোরআন নামক আমানতকে গ্রহণ করতে জমিন রাজি হইল না আগে আছে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا আসমান অস্বীকার করছে আল্লাহ জমিনকে বলছেন দ্বিতীয়বার জমিন অস্বীকার করছে আল্লাহ পক্ষে সম্ভব না আল্লাহ তাআলাকে বলেন মহান তোমাকে আমি জমিনে প্রাণ হিসাবে ব্যবহার করেছি পাহাড়ে তুমি যদি এই কোরআন নামক আমানতটা গ্রহণ করতে পারো হয়তো পাহাড়টাকে আমি পারবো না গো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ আকবার বলেন পারবো না জমিন বলেন পারবো না পাহাড় বলতেছেন আমি পারবো না কেউ নেবে না পাহাড় আসমান জমিন কেউ নিতে রাজি হইল না কিন্তু আমরা মানুষ দুর্বল আমাদের মতো দুর্বল কোন মানুষ না কোনো কিছুই নাই কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুর্বল করে বানাইছেন সেহেতু আমরা দুর্বল কিন্তু আমরা দুর্বল মানুষ হইয়া
এই কোরআন নামক আমানতকে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছি। আল্লাহু আকবার বলে। কিন্তু মানুষ এই আমানতকে গ্রহণ করলো। আল্লাহু আকবার বলে। মানুষ বড় দুর্বল হয়ে যখন আমানতকে গ্রহণ করলো রে ভাই, আল্লাহ বলেন মানুষ তো দুর্বল, এই দুর্বল মানুষেরা আমানতকে গ্রহণ করলো। এই জন্য আমি আল্লাহ নিজেই এই আমানতকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিছি। আল্লাহু আকবার বলে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি, আমি নাযিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব। আল্লাহু আকবার বলে। এই কোরআন হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চা দিলের মধ্যে কোরআন জায়গা দিবেন, কত হাজার কোরআন আপনি জায়গা দিবেন, জায়গা দেন, কিন্তু আল্লাহ সিনার ভিতরে কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান সর্বপ্রথম আমার কোরআন, এই কোরআন আমাদের হামেল, আমাদের সকলকে হতে হবে, সকলকে হতে হবে। কারণ আল্লাহর আমানতের কাজ করা যখন দাঁড়াবো কিয়ামতের দিন, আল্লাহ জিজ্ঞেস করবে কোরআন নামক আমানত কোথায়? লৌহে মাহফুজকে বলবেন, লৌহে মাহফুজ বলবেন আল্লাহ আপনি তো আদেশ করেছিলেন জিবরাইল আমিন আমার কাছ থেকে নিয়ে আপনার হাবিব বন্ধু মুহাম্মদকে নিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলবেন মুহাম্মদ ও বন্ধু মুহাম্মদ, এই কোরআন নামক আমানত আপনাকে পৌঁছেছিল জিবরাইল আমিন, আপনি কোথায় রাখছেন সেই আমানত? এই আমানতটা আপনার পয়গম্বরকে আমি সাহাবায়ে কারামের মাঝে পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কারামরা বলবে আমি তাবেঈনদের মাঝে পৌঁছে দিয়েছি। তাবেঈন অর্থাৎ আমার সকল আল্লাহ পয়গম্বরের সকল উম্মতের মাঝে আমি এই কোরআন নামক আমানতকে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার বলে। আর সকল উম্মতেরা আমানতের কাজ করে, কোরআন নামক আমানতকে আমরা রক্ষা করছি কিনা এই জন্য আমানতের কাজ করে দাঁড়াইতে হবে। এই জন্য যারা কোরআন কারিমের তেলাওয়াত শিখতে পারে না, এখনো শিখতে হবে ভাই, শিখতে পারে না, শিখতে হবে। যারা শিখতে পারে বাচ্চাদেরকে শিখাইতে হবে। কোরআনের মাদ্রাসাকে হেফাজত করতে হবে, কোরআনের মাদ্রাসাকে সুন্দর করার জন্য পরামর্শ দিতে হবে, সময় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আমি ভাঙ্গা ভাবে পুরো আমানত সম্পর্কে আলোচনা করেছি, আপনারা আপনাদের সামনে ভাঙ্গা ভাবে আলোচনা করেছি। আমার ভাষায় কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাচ্ছি। কোরআন হাদিস থেকে আলোচনা করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছেন আল্লাহ আমিন ভাই সাহেব, কিন্তু সময় স্বল্পতার কারণে আর আমিন সাহেবকে সময় দেওয়া হলো না। এখন আমাদের